আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খেপেছে রে খেপেছে, বিএনপি খেপেছে। সালাউদ্দিন টুকু সাহেব বললেন ডক্টর মোহাম্মদ ইউনূসের আক্কেল জ্ঞান নাই, এবং তিনি যথেষ্ট যুক্তি দেখিয়েছেন কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের আক্কেল জ্ঞান নেই। তিনি গতকালকে সমাবেশে বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যে তিনি যা বলেছেন আসলেই সেটা বাংলাদেশের জন্য এখন বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটা বক্তব্য, এবং বিএনপির কাছ থেকে বাংলাদেশের মানুষ এই বক্তব্যটি আশা করেছিল। সালাউদ্দিন সাহেব উনি কী বলেছেন, বিদেশে আপনি কি কন্ট্যাক্ট করে এসেছেন আমি জানি না, আপনি অবলীলাক্রমে বাংলাদেশের সমুদ্র বন্দর, নদী বন্দর, করিডোর সব বিদেশিদের হাতে হস্তান্তরিত করবেন। কি চুক্তি করে এসেছেন, কি এখতিয়ার আছে আপনার, কি ম্যান্ডেট নিয়ে এসেছেন? আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন? ঠিকই তো আছে, একজন বিদেশি নাগরিক হতে হলে তার সাথে কাজ করতে হবে, অন্য কোনো দেশের জন্য কাজ করা যাবে না। তা তার কাছে এই দেশের নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন? এইটা কিন্তু একটা আশ্চর্যজনক ব্যাপার যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যাকে করলেন তিনি বাংলাদেশের নাগরিক নয়, তিনি আমেরিকার নাগরিক। তার হাতে, তার কাছে কিভাবে নিরাপত্তা রিপোর্ট প্রদান করবেন? এই নিরাপত্তা রিপোর্ট তো ফাঁস হয়ে যাবে, অন্যদেরকে দিয়ে দেবে, তখন আমরাই তো অনিরাপদ হয়ে যাব, বাংলাদেশই তো বিপদগ্রস্ত হবে। তিনি আরও বললেন যে তিনি রোহিঙ্গা করিডোরের নামে, মানবিক করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায়। বাংলাদেশের মানুষের সাথে আপনি কথা বলেননি, এদেশের রাজনৈতিক দলসমূহের সাথে কোনো আলাপ আলোচনা করেননি। অত্যন্ত অ্যারোগেন্টলি আপনার সেই নিরাপত্তা উপদেষ্টা বলছে যে কে কী ভাবলো না ভাবলো তাতে নাকি কিছু যায় আসে না। সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন, না হলে তাকে পদত্যাগ করতে বলে চলে যান। আপনি কি ম্যান্ডেট নিয়ে এসেছেন? আপনি শুধু নির্বাচনের ম্যান্ডেট নিয়ে এসেছেন। আমরা আপনাকে বলেছি যে আপনি নির্বাচনমুখী সংস্কার করে ডিসেম্বরের ভেতরে নির্বাচন দেন। আপনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, কিন্তু আপনার কিছু সেই জায়গা থেকে আপনি সরে গেলেন। আপনার কিছু উপদেষ্টারা অভিলাষ প্রচার করছে যে তারা আজীবন ক্ষমতায় থাকতে চায়। নির্বাচন ডিসেম্বরের মধ্যে না দিলে এদেশের জনগণ যমুনামুখী মার্চ শুরু করে দেবে। সেটা আপনি বিশ্ববরেণ্য ব্যক্তি, বিশ্বের সম্মানিত ব্যক্তি, আপনি সম্মানের সাথে নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা দিয়ে চলে যান। আমরা এটাই চাই। আপনি এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে বিপর্যয়ের মধ্যে ফেলে দিবেন না, এবং আমাদেরকে রাস্তা বা যমুনামুখী বিক্ষোভ মিছিল বা যমুনামুখী কর্মসূচি পালনে বাধ্য করবেন না। আমরা আমাদের দেশের নিরাপত্তাটাকে বিঘ্নিত করবেন না। আর এই অ্যারোগেন্ট আপনার নিরাপত্তা উপদেষ্টাকে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে হয় আপনি বিদায় করুন, না হলে তাকে পদত্যাগ করতে বলেন। এই যে কথাগুলো উনি বলেছেন, দেখেন বাংলাদেশ যদি মানবিক করিডোর দেয়, এই নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশে থাকে, তাহলে বাংলাদেশের নিরাপত্তাটা কিভাবে থাকে আপনারা বলেন? এটা আসলেই বিপজ্জনক। বিএনপি এতদিন পরে একটা বাস্তবসঙ্গত কথা বলেছেন, এবং জানেন যে বিএনপি গতকালও বিএনপির নেতা ইশরাক হোসাইন মেয়র পদ হওয়ার জন্য বা মেয়র শপথ গ্রহণ করার জন্য বাংলাদেশের নগর ভবন কোথায় জানেন? পুলিশ হেডকোয়ার্টারের একদম সাথে। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে যে নগর ভবন, ঢাকার দক্ষিণে যে নগর ভবন, ওরা পুলিশ হেডকোয়ার্টার আর নগর ভবনে একই দেয়ালের পাশাপাশি। সেখানে যে জনগণ আন্দোলন করে সেই নগর ভবনের গেটে তালা লাগিয়ে দিয়েছে, এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। সুতরাং আপনি যেটা করতে চাচ্ছেন
বিদেশিদের সাথে কন্ট্যাক্ট করে চুক্তি করে সেটা কিন্তু জনগণ মেনে নেবে বলে মনে হয় না। সেটা বিএনপির আচার আচরণে অনেকটাই সুস্পষ্ট। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।